আমেরিকার যুদ্ধ বিমান কোনো অবস্থায় ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে না। এখন পর্যন্ত যারাই যুদ্ধ বিমান ক্রয় করেছে তারাই বেকায়দায় পড়েছে। ভারতের একটি গণমাধ্যম সম্প্রতি এটাই জানিয়েছে যে পাকিস্তান কিসের উপর এত দৌড়ঝাঁপ দিচ্ছে। আমেরিকা থেকে ক্রয় করা F-16 ফ্যালকন পাকিস্তান নাকি মোতায়েন করেছে। তো ভারতের ওই সাংবাদিক হাসিয়ার বলে যে ভারতের বিপক্ষে আমেরিকার অস্ত্রের ব্যবহারের অনুমতি আমেরিকা কি কখনো কাউকে দিয়েছে কিংবা কাউকে দিবে? তাহলে যারা আমেরিকার যুদ্ধ বিমান ক্রয়ের কথা বলে তারা কি বুঝে কথা বলে? নাকি ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণেই তারা বাংলাদেশকে যুদ্ধ বিমান গজাতে চায়? গত কিছুদিন আগে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, কোন যুদ্ধ বিমান ক্রয় করতে হবে। তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি নাকি সচিব হয়েছেন নরেন্দ্র মোদীর পাছার নিচে থেকে। তা না হলে তিনি এই কথা বলতেন না। তিনি আমাকে বলতেছেন যে তিনি সচিব পদমর্যাদার অধিকারী, কোনটা ক্রয় করতে হবে আর কোনটা ক্রয় করতে হবে না তিনি নাকি খুব ভালো বোঝেন। তাই তাকে বলতে চাই, এই ধরনের পাগলামি স্বভাব বাদ দেন। মার্কিন অস্ত্র যারা ক্রয় করেছে তারাই বেকায়দায় পড়েছে। মার্কিন 4 ধরনের অস্ত্র তাদের মিত্র কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করা যায় না। তার মধ্যে একটা যুদ্ধ বিমান, মিসাইল, অ্যাটাক হেলিকপ্টার। এই 4টি অস্ত্র আপনি কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করতে পারবেন না। অনেকে বলে অ্যাপাচি কিনেন, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার। আপনি যে কিনে এটা কি করবেন? অনেকে বলে মিসাইল কিনেন আমেরিকা থেকে, তাদের মিসাইল অনেক পাওয়ারফুল, কি করবেন? নিজের গায়ের উপর নিজে মারবেন? ভাই, মার্কিন অস্ত্র কখনই আপনি মার্কিন কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করতে পারবেন না। আমেরিকা এটা দেয়নি, কখনো দেবে না। যদি দিত তাহলে মিশর অনেক আগে ইসরায়েলে আক্রমণ করত। যদি দিত তুরস্ক অনেক আগে গ্রিসে আক্রমণ করতো। তো মার্কিন অস্ত্র শুধুমাত্র ইউরোপ এবং মার্কিন মিত্র রাষ্ট্রগুলি কিনতে পারে। এখন যদি ভারত যদি এই F-16 ফ্যালকন পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করে, এক্ষেত্রে আমেরিকার কোনো কথা নেই। কারণ আমেরিকা সারা পৃথিবীতে 3টা ঢোল পিটায়। তার মধ্যে একটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সন্ত্রাস দমন আইন, এবং সন্ত্রাসীদের দমনের ক্ষেত্রে মার্কিন কোনো মিত্র রাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয় সেটার পক্ষে আমেরিকা সবসময় থাকবে। মানবাধিকার, একই সাথে গণতন্ত্র, এই 3টা ঢোল পিটাতে পিটাতে আমেরিকা বিশ্বের বহু রাষ্ট্রকে শেষ করে দিয়েছে। আফগানকে সন্ত্রাস দমন আইনে, সিরিয়াকে সেম একই আইনে, ইরাককে একই আইনে, লেবাননকে একই আইনে, মুসলিম রাষ্ট্র ভিয়েতনামকেও সেম একই আইনে। প্রিয় ভাইরা, তাই আমেরিকার অস্ত্র যারা ক্রয় করেছে তারা এখন বেকায়দায় রয়েছে। তুরস্ক বিভিন্ন রাষ্ট্র থেকে যুদ্ধ বিমান ক্রয় করেছে এবং নিজেরা তৈরি করেছে 5ম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কান। মিশর ইতিমধ্যে চায়না থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয়ের চিন্তা ভাবনা করতেছে, চুক্তিও নাকি সম্পূর্ণ হয়েছে। সৌদি আরব একই অবস্থা, চায়না থেকে J-10C এবং J-35। একই সাথে তুরস্কের কাছ থেকে 5ম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কান, এটাও কিনতে চায় সৌদি আরব। আমেরিকা বাদ দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো কেন অন্যান্য রাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করে? এটা কি আপনার মাথায় ঢোকে না? এটা কি আপনার মাথায় আসে না যে মুসলিম রাষ্ট্রগুলোকে আমেরিকা অস্ত্র দেয় না? আমেরিকার কাছ থেকে ছোট পরিসরে 8,000 কিনতে পারবেন, আমেরিকার কাছ থেকে ছোট পরিসরে রকেট 8,000 কিনতে পারবেন, সেলফ 8,000 কিনতে পারবেন। এমনকি আরো কিছু অস্ত্র আপনি ক্রয় করতে পারেন যেগুলো আমেরিকা বিধি নিষেধ নেই। তার মধ্যে অ্যান্টি গাইডেড মিসাইল, এই ধরনের সব অস্ত্র আপনি ক্রয় করতে পারবেন আমেরিকার কাছ থেকে। কিন্তু বড় পরিসরে অস্ত্র আপনি ক্রয় করতে পারলেও আমেরিকা তা আপনাকে ব্যবহার করতে দেবে না।